প্রভু প্রভু প্রণাম প্রভু একই প্রভু আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল। জীব দুঃখে পড়ে তোমায় ডাকে, বিপদে পড়লে তোমায় ডাকে, তুমি কাঁদছো কেন? বলে দেবর্ষী নারদ আমি বিপদে পড়ে গেছি, ভক্তকে মারবো বলে বলে দিয়েছে। কাকে? বলে চিত্রসেন, সে আমার প্রিয় ভক্ত, কিন্তু ভুল করে পান খেয়ে তার পিঠ ফেলে দিয়েছে সাধুর গালব ঋষি। তাকে সে অভিশাপ না দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে, আর আমার মুখ থেকে বের করে নিয়েছে যে আমি 3 দিনের মাথায় তাকে মারব। আপনি বলে দিয়েছেন, তার মানে মারবেন? বলে না মেরে কি করব, আমি যে বাক্য দিয়ে। বলে তাহলে প্রভু আমার বিনাটা আপনি নিয়ে নেন, না হলে আমি বিক্রি করে দেব। বলে কেন বিনা বিক্রি করবে কেন? বলে আমি আর কীর্তন গাইব না। বলে কেন গাইবে না কেন? কীর্তন গেয়ে যদি ভগবানের হাতে মরতে হয় তাহলে তো আমারও কোনোদিন ডাক পড়বে। তো সেই যদি হরিনাম গেয়ে মরে যায় তাহলে প্রভু আর হরিনাম গাইবার? আপনি যে গীতায় বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, তাহলে সেটা কি মিথ্যা? আরে বাবা আমি বলে ফেলেছি, কি করব? প্রভু ও তাহলে আমি আপনাকে একটা কথা বলি। বলে বলো নারদ, কি করলে ভালো হয়? ভালো হবে কি জানি না, আমি আর আপনার দলে নাই। তাহলে তুমি কোন দলে? যাকে আপনি মারবেন আমি তার দলে। আমিও তো কৃষ্ণ ভক্ত, আপনি তাকে মারবেন আমি সমর্থন করব। আমি তার দলে থাকলাম আর গ্যারেন্টি দিলাম আপনি মারতে পারবেন না। বলে নারদ একটা কথা তোমার ভুলে গেছো, রাখে হরি। এই দেখো সকলে জানে, আর রাখে হরি। এই তো আমি যাকে রাখবো দুনিয়ায় কেউ নেই তাকে মারবে, আর আমি যাকে মারবো কোনো বাপ নেই যে তাকে আটকাবে। রাখে হরি মারে হরি, এই তো হয়ে গেল। বলো না একবার নিতাই। হ্যাঁ এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ তা বলো রাধা মাধব কি? এ নারদ ঠাকুর জানে না আমি যাকে মারবো কথা দিয়েছি সে নাকি তাকে মার। নারদ বললেন আমিও কথা দিলাম ও বাঁচবে। দেখি ভগবান হারে না ভক্ত হারে, আজকে প্রমাণ হয়ে যায়। কে? তো ভগবান বলে দেখা যাক, তুমিও রেডি থাকো, আমিও তাকে মারবো। নারদ বলে ও বাঁচবে, আমি কথা দিলাম। তাহলে আজ এই পর্যন্ত থাক। হ্যাঁ আমি জানি আপনারা কে মরে দেখবেন। আচ্ছা এই তো হয়ে গেল, আর কি? বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? হ্যাঁ ওই নারদ ঋষি আবার ওই টুনটনা টুনটনা টুন মানে আবার বাজিয়ে বাজিয়ে ঠিক করলো যার মরার কথা 3 দিন বাদে আমি তার কাছে যাই। সে তো জানেনি, সে দিব্যি কাজ করে যাচ্ছে রাজকার্য। নারায়ণ 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 অনেক উলুধ্বনি করলো, পুষ্পবৃষ্টি করলো, গুরুদেব আসুন, হ্যাঁ জগৎগুরু আপনি বসুন। বলে আমি পরে বসবো। তুমি কি জানো তোমার মাথার উপরে খড়গ ঝুলছে? বলে না তো গুরুদেব। আরে এটা কি? তুমি এই পুষ্পক রথে চড়ে কোথাও যাও? বলে ও তো প্রতিদিন যাই, সকালবেলা ভোরবেলা থেকে হরিনাম গাইতে গাই। হরিনাম গাও আমিও জানি, কিন্তু তুমি কি পান খাও? বলে গুরুদেব ওইটা লজ্জার বিষয়, এটা আমার একটা বদ অভ্যাস। কিছু না খেয়েও সকালবেলা পান না খেলে থাকতে পারি না। আরে পান খাওয়া অপরাধ নয়, কিন্তু পান খেয়ে এ বাজিয়ার অবস্থা দেখছে, গায়ে পড়ছে নাকি? আরে সুন্দর যুবরাজ রে, কি আমি তো পান খাইনি, দেখাচ্ছি। সে মাথা সরিয়ে নিচ্ছে বলে গেল। দারুণ বাজিয়া পেয়েছি। হ্যাঁ তা যাই হোক, পান খাওয়া অপরাধ না,
কিন্তু পান খেয়ে লোকের গায়ে তুমি পিচ ফেলবে, এটা কোন দেহের কথা? বলে গুরুদেব কার গায়ে, মানে সে তো জানেনি, সে তো উপর থেকে ফেলে দিয়েছে, কার গায়ে পড়ছে সে তো এখনো জানেনি। তার যে মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমাদের মতো কেউ বুঝি অপরাধ যে করে সে বুঝতেও পারে না, সে জানে আমি ঠিকই করেছি, এটাই তো দোষ। এই জন্য ভাগবত শোনো, গীতা শোনো, বুঝতে পারবে কোন কর্মে কোন অপরাধ। হ্যাঁ, আস্তে আস্তে দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়। কেন? কামারশালায় নয়, সোনা দোকানে নিয়ে যেতে হয়। ও ভুল হয়ে গেছে, ঠান্ডা পড়ছে তো একটু হলেও হতে পারে। দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়, না হলে ধার থাকে না। আমাদের তেমনি জ্ঞান লুপ্ত হয়ে যায়, আচরণ লুপ্ত হয়ে যায়, মাঝে মাঝে আচরণশীল আচার্যের কাছে যেতে হয়, ঝালাই মুছাই করে নিতে হয়, আর জেনে নিতে হয়। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হরি বল। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। 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 সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। नाचत श्री वृंदावन में, नाचत श्री वृंदावन में, नाचत श्री वृंदावन। আচ্ছা, আপনারা কোন দলের লোক? ওই নারদের সঙ্গে না শ্রীকৃষ্ণের সঙ্গে? শ্রীকৃষ্ণ ভক্তকে মারবে বলেছে, নারদ কিন্তু দল আলাদা করে নিয়েছে। মানে ওই তার সহায় হবে যার মরার কথা, তাকে বলছে শোনো, ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন 3 দিনের মাথায়, মানে আগামী কাল সকাল হবে আর স্বয়ং ভগবান তোমাকে বিনাশ করবে।
দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে গেল। অন্য কেউ যদি বিনাশ করে ভগবানকে ডাকা যেত, স্বয়ং ভগবান যদি কাউকে মারে আর কাকে ডাকবো? এটা দুঃখের বিষয়। অন্য কেউ বিনাশ করলে ভগবানকে ডাকা যায়, তিনি রক্ষা করেন, কিন্তু স্বয়ং ভগবান যদি কাউকে মারে তাহলে সে আর কাকে ডাকবে? তাই তাই চিত্রসেন কাঁদছে, জীবনে হরিভজন হলো না, আর এই অপরাধ করে মরে গেলাম, তা আবার স্বয়ং ভগবান আমাকে বিনাশ করবে, আর আমার জীবনে বেঁচে থেকে লাভ কি? নারদজি বললেন, না, কাঁদলে কোনোদিন সুরাহা হয় না, উপায় বের করতে হবে। সেটা কি? শোনো, আমি ভগবানকে কথা দিয়েছি তুমি বাঁচবে। কি করে বাঁচবো? ভগবান যাকে বিনাশ করবে পৃথিবীতে কোন শক্তি আছে এটা তুমি জানো না। ভগবান কি বলেছেন সে কথাগুলো মাঝে মাঝে শুনতে হয়। ভগবান বলেছেন আমার থেকে একজন বড় আছে। ভগবানের থেকে কে বড়? হরি নাম। ভগবানের চেয়ে নাম বড়। নামের চেয়ে কে বড়? যে নামকারী ভগবত ভক্ত। তাহলে কি আমি ওটা দিয়েই জয় করব? তুমি ভক্ত, উনি ভগবান। তা দেখা যাক, তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তুমি কিন্তু বেঁচে যাবে। বলে তোমার কথা শুনবো গুরুদেব, ভগবান মানলে গুরু কি রাখবে? এইটাই তো ভুল বুঝছো। গুরু তোমাকে রক্ষা করতে পারে, কিন্তু তুমি যদি বিনাশ হতে যাও ভগবান তোমাকে রক্ষা করতে পারবে না, আমি যদি তোমায় বিনাশ করি। এই জন্য গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। ভগবানের চেয়ে গুরু বড়। এই জন্য যারা ভজন করেন তারা আগে গুরু সেবা করে, আগে গুরু পূজা করে, তারপরে গোবিন্দের পূজা করে। এটা জানে, যারা জানে তারা করে। তাই এই জন্য তুমি শুধু আমার কথা শুনে চলো, তুমি বাঁচবে। বলে তাই হবে গুরুদেব, আপনি যা বলবেন আমি সেভাবেই করব। বলে তাহলে তুমি 24 ঘন্টায় নাম করো, ফাঁক দিও না, ফাঁক দিলেই ফাঁক দিয়ে ঢুকে যাবে। ও কৃষ্ণ ভগবানকে তুমি জানো না, জীবকে তখনই মায়ায় জড়িয়ে দেয় জীব যখন ভগবানকে ভুলে অন্য কিছু চিন্তা করে। এই জন্য নিরন্তর চিরন্তন যারা চিন্তা করে তাদেরকে মায়া ধরতে পারে না, তারা মায়া মুক্ত। আর যারা মাঝে মাঝে করে সেই দরজা দিয়ে ভগবান মায়া দেবীকে পাঠিয়ে দেন। এই জন্য তুমি হরিনাম করো, আর আমি একটু দেখি কান টানলে। আপনারা কি টানাটানি করেন নাকি? নালে জানলেন কি করে? কার কানে ধরেন? স্ত্রীরা কার কানে ধরে? স্বামীর। আমি কি কথা কইলাম গো, এসব ছেড়ে দেন। কান টানলে তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে আধ্যাত্ম বিদ্যায় বলা হয়েছে কান হচ্ছে ভগবত ভক্ত, আর শির মানে মাথা, সবার উপরে যিনি, তিনি কে? স্বয়ং ব্রহ্ম। ব্রহ্ম শব্দে কহে ভগবান। সেই ভগবান হচ্ছে মাথা। ভক্তকে ধরলে কৃষ্ণ আপনাতে আসবে, আপনাতে পাওয়া যাবে। বলো রাধা রানী কি? এই জন্য আগে গুরু পরে গোবিন্দ। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে তো নরকে নাচতে নাচতে মরে। এই জন্য গুরু ছাড়া গতি নাই। গোবিন্দ নাম করো না করো, কিন্তু গুরু নাম করো। কি ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ওরে গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করসা,
গুরু ভজ গুরু চিন্ত গুরু কর ছাড়। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর, ও মন গুরু ভজ রে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ও মন কেউ তো কারো নয়। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, পথের পরিচয় ও মন গুরু ভজ রে। ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজ। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজ রে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, বহে গেল বেলায় ও মন গুরু ভজ রে। ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন। হরি বল। परम दयाल श्री गुरुदेव की। এক বুড়িমা নিম তৌড়িতে বাস দাঁড়িয়ে আছে, হলদিয়া যাবে, মানে তার মেয়ের বাড়ি যাবে। পড়াশোনা জানে না ঠাকুমা, একটা পুডলি নিয়ে পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে দেখে লোক এরকম করে ধরে দাঁড়িয়ে আছে, সিট কোনো খালি নেই। ঠাকুমা বলে, এ বাসওয়ালারা কিরকম কৃপণ, খালি ছোট ছোট বাস বানায়, কোনো সিট পাওয়া যায় না যে একটু বসে যাই। বুড়িমা ঠাকুমা এগোতে এগোতে দেখে, সামনে গিয়ে দেখে একটা সিট খালি। আপনারা ভাবুন তো, লোক দাঁড়িয়ে আছে সিট পায় না, ঠাকুমা সিট পেয়ে গেল কি করে? ঠাকুমা তো সামনে গিয়ে সিট পেয়ে গেছে, সে বসে গিয়েই পান খুলে খাচ্ছে। ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক, বুড়িটার জন্য সিট রেখেছে। কি ও পান खाता है और चिबाता है, बहुत মজা করता है। এমন সময় আসলে ওটা তো ড্রাইভারের সিট, ঠাকুমা তো জানে না, সে বসে পড়েছে, জানে ভগবান দিয়েছে। কি এইবার ড্রাইভার গেট খুলে উঠবে, দেখে তার সিট রিজার্ভ। সে বলে, ও ঠাকুমা, ঠাকুমা তো পান খাচ্ছিল। সে তখন পানের পিচ ফেলে দিয়ে বলে, তুই কে রে? বলে, ঠাকুমা আমি ড্রাইভার। বলে, তুই হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়, আমি সিট থেকে নামবো না। তুই তাকে কে বুঝাবে যে ঠাকুমা আমি ছাড়া গাড়ি চলবে নি? তার ঠাকুমাকে যত বলে, ঠাকুমা আমি ড্রাইভার, ঠাকুমা খালি বলে, তুই হলি বা চৌকিদার, তুই কি ভাবলি রে আমি সিট ছাড়িয়ে দিব? হ্যাঁ, তুই পরের গাড়ি আয়। দেন প্যাসেঞ্জাররাও ঠাকুমাকে বুঝাতে পারলো না, ঠাকুমা উঠলই না। শেষকালে ড্রাইভার একটু শব্দ চেঞ্জ করলো, বলে, ঠাকুমা কোথায় যাবে? বলে, আমার বড় মেয়ের বাড়ি যাবো, বড় মেয়ে নিম পাতা চেয়েছিল তাই নিয়ে যাচ্ছে। কি
তা বলি ঠাকুমা আমি তো গাড়ি চালাই, আমি না চালালে মেয়ের বাড়ি যাবেন কি করে? তা তুই তো আগে বলবি যে আমি গাড়ি চালাই, খালি বলে আমি ড্রাইভার। আসলে ড্রাইভার কাকে বলে ঠাকুমা জানি না, কিন্তু যেই বলল যে আমি গাড়ি চালাই ঠাকুমা মেনে নিল। তুই বলবি তো, তা উঠে আয়, উঠে আয়, চালা। তবে তুই যখন উঠে যাবি সিট দিবি। তাহলে বলুন তো, 100 জন লোক দাঁড়িয়ে আছে, গাড়ি চলেনি কেন? একজন ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। 100 জন নৌকায় বসে আছে, হ্যাঁ, সাগর দ্বীপে যাবে কি, কিন্তু নৌকা যাচ্ছে না। কেন যাচ্ছে না? মাঝি নাই, তাই নৌকা যায় না। জীবন নৌকা, সংসার সমুদ্র, দেহরূপী নৌকা কি করে যাবে ওপারে যদি না গুরু খানদারি হয়ে আসে জীবনে? আমায় পারে কদ গো, ও পারে নাইয়া, ওই পারে কাদগা, ও পারের নাইয়া। আমি পারের আশায় বৈশায় আছি, আমি পারের আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে পারে কত গো, ও ও পারের নাইয়া। ওই পারে কাদগা, ও পারের নাইয়া। বলো শ্রী রাধা মাধব কি? তাহলে বুঝে নিতে হবে কান কি আর মাতা কি। কান টানলে মাতা আসে, ভক্তকে ধরলে, গুরুকে ধরলে গোবিন্দ আপনার। তাহলে ভক্তকে সুভদ্রা, ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নী, অর্জুনের পত্নী, ওকে ধরব, ওকে দিয়েই জয় করব। হ্যাঁ, চলে গেল কোথায়? হস্তিনাপুরে। হ্যাঁ, সুভদ্রা দেবী অর্জুনের পত্নীর কাছে এই রাত্রিবেলায় নারদ ঋষি পৌঁছে গেল। নারায়ণ নারায়ণ নারায়ণ। সুভদ্রা দেবী চরণে প্রণাম করে বললেন, গুরুজি, দেবর্ষি নারদ, আপনার আসার উদ্দেশ্য কি? বলে, উদ্দেশ্য বড় মহৎ। বলে, মা কিছু মনে করো না মা, তোমরা নারী জাতি, তোমাদের অনেক বড় সম্পদ পাওয়ার আছে। তুমি আমাকে একদিন বলেছিলে না যে এ জন্মে যে অর্জুনকে তুমি পতিরূপে পেয়েছো, পরের জন্মে আবার তুমি চাও, তা সেটা চাইলে কি করতে হবে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। আমি তোমাকে তখন বলি না, আজকে শুভ দিন, পাঁজি দেখে এসেছি, আজকে বলবো, আজকেই ব্রতটা করবে, পরের জন্মে আবার অর্জুনকে পাবে। বলবো না, ছেড়ে দেবো? আপনারা কি কেউ বদল করবেন না? ওই এবারে যেটা পেয়েছেন ওইটাই নেবেন। সামনে কিন্তু শিব চতুর্দশী আছে। ওই দিন মেয়েরা, মায়েরা ব্রত রাখেন, কুমারী মেয়েরাও ব্রত রাখে। হ্যাঁ, তো সেটা কেন করে না? যারা বর পায় না তারা বর পাবে, আর যারা পরের জন্মে আবার নেবে তারাও ব্রত করে যে এটাই যেন আমি পরের বারে পাই। যাদের মারা গেছে তারাও ব্রত করে, যিনি ছিলেন তিনি যেন পরের জন্মে আবার আমার পতি দেবতা হয়। কি কিন্তু যাদের সমস্যা চলছে তারা কি করবে? আমার মনে হয় এখানে কারোরই সমস্যা নাই। কি
শুনেন, আমাদের ওখানে আমি এক বছর শিবরাত্রির দিন গান গেয়ে বাড়ি ফিরছি, রাত 2টো বেজে গেছে। দেখি আমার এক পাড়ার বৌদির ঘরে আলো জ্বলছে। আমি জানালা দিয়ে বলি, বৌদি কিছু সমস্যা আছে নাকি? আলো জ্বলছে কেন? বলে, ঠাকুরপো আজ শিব চতুর্দশী, তাই আমি প্রদীপ জেলে জাগরণ করছি। আমি বলি, কেন? ও তো কুমারী মেয়েরা করবে, তারা বর পাবে, তোমার তো বর আছে। বলে, আছে, ও তো বর নয়, যেন বর বর। তাই আমি বদল করব বলে শিবকে জানাচ্ছি। আমি তো শুনে তাজ্জব। আমি বলি, দাদা পাশের ঘরে শুয়ে আছে, তুমি এ কথা বলছো, এখুনি তো কাটান ছিড়ান করে দেবে। সে বলে, ঠাকুরপো আর সহ্য করতে পারিনি, সারাদিন ভালো থাকে, সন্ধে হলে খালি পা টলে। কি বাজারে যায় ভালো, আসে টলতে টলতে, আর পারি না, খালি মারে। তাই ঠাকুরকে জানাচ্ছি পরের বারে যেন বদলে যায়। তাহলে দেখে কত লোকে যে ভীমদেবের পুজো করছেন, বাবা কার যে মনে কি আছে ভগবান জানে। কেউ নূতন করে নেবে, কেউ বদলাবে, কেউ পুরনোটাই নেবে। বাবা তো ওই দপ্তরে থেকেই তার সময় চলে যাচ্ছে, গদা ধরবে কত বেলা। কি খালি জীবের বাসনা পূর্ণ করতে করতেই কেটে যাচ্ছে সারা বছর ধরে। বলো রাধে জি কি। হ্যাঁ, তার সুভদ্রা মা, তোমার জন্য আমার ঘুম ধরে না। তোমাকে বলি, আজকের ভালো দিন আছে, তুমি ব্রত করো, রাত 12টায় ব্রত শেষ, একা করে গঙ্গা স্নান করবে, মনের বাঞ্ছা পূর্ণ হবে, পরের জন্মে অর্জুনকে আবার পাবে। সুভদ্রা দেবী বলে, জীবনে আমি কুলবধূ একা কোথাও বেরোই না, তা আবার রাত 12টার সময় গঙ্গা স্নান একা কেন? কাউকে নিলে ব্রত হবে না, একা যাবে। আর একটা কথা, কেউ যদি কিছু চায়, বলে রাত 12টায়, বলে চাওয়ার কি কোনো সময় আছে না দেওয়ার সময় আছে? তুমি যদি রাত 12টায় স্নান করতে যাও, তাহলে কেউ ভিক্ষা চাইতে পারে না? বলে তা বুঝলাম গুরুদেব, যে যা চাইবে দিয়ে দেবে, ব্রত না হলে পূর্ণ হবে না। নারায়ণ নারায়ণ। নারদ ঋষি চলে গেল। আহা সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সাজি। ওই না সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সারি। ওগো সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সাজি। ওই না সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সারি। কে বলে মনে মনে জপে প্রভু নারায়ণে, মনে মনে জপে প্রভু নারায়ণ, মনে মনে জপে প্রভু নারায়ণে, তোমার চরণ সার, তোমার চরণ সার। আহা সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুল সাজি। ওই সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সারি। মাতা ধীরে ধীরে চলে যায় গো, জপে মধুর কৃষ্ণ নাম, ধীরে ধীরে চলে যায় গো। ধীরে ধীরে চলে যায় গো। গঙ্গে গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী
জলসস্মি সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ নিতানি তানি স্নান কালে ভবন্তিও গঙ্গে গঙ্গে শুভদে গঙ্গে 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 গঙ্গাধরে নমঃ। এখনো ভক্তমণ্ডলী মায়ের একটা কাণ্ড ঘটে গেছে। সুভদ্রা মাকে 12টায় আসতে বলেছে, ওদিকে চিত্রসেন যার মরার কথা পরের দিন, তাকে বলেছে রাত 12টায় গঙ্গার ঘাটে যাবে। গিয়ে যদি দেখো যে কোনো মেয়ে মানুষ স্নান করছে, সে যখন উঠবে দুম করে তার পায়ে পড়ে যাবে। তাই পায়ে পড়ে যাবে, যতক্ষণ না বলে তুমি যা চাইবে তাই দেব, ততক্ষণ পড়ে থাকবে। কি রকম গুরু দেখুন, ওদিকেও 12টা এদিকেও 12টা। আমরা এরকম গুরু পেলে এক জন্মেই 12টা বাজি দেব, কি আসলে পাই না তো। হ্যাঁ, আমাদের গুরু বলে তোকে নাম দিলাম, তুই তোর করবি কর না। আবার কোন কোন গুরু বলে তুই কি করবি কর না, তোর দায়িত্ব আমার, আমি ছেড়ে দেব তোর। একটা কাহিনী আপনাদের বলি। আগে দেখবেন এই কুলবেড়াতেও হয়েছে, এমএচআর মানে গ্রামের লোকেরা নিজেরাই মিলে যাত্রা করতো না? তাতে আনন্দ ছিল, নিজেরা যাত্রা করবে, আত্মীয় স্বজন হতো না, এটা করতো। এখন সেটা উঠে গিয়ে পেশাদার দলে এসে গেছে। তো আগে করতো এরকম। তো এখন ওই একটা সমস্যা ছিল, নায়িকা আনতে গেলে পয়সা দিতে হয়, পোশাক আনতে গেলে পয়সা, সেটা কোথা থেকে দেবে? যারা অভিনয় করবে তাদেরকে দিতে হবে, তারা সব গরিব মানুষ। এখন একটা ছেলের পয়সা অনেক আছে, কিন্তু সে তোদলা, তার আবার নেশা আছে, একটু যাত্রা করবে। দাদা দাও না, নায়িকার যা খরচা আমি দেবো, আমাকে একটা পাট দাও না। এরা দেখলো এরই মাথায় কাঁঠাল ভেঙে খাবো, এর কাছে পয়সা নেবো, এ তো তোদলা, অভিনয় করতে পারবে না, ছোট্ট একটা পাট দেব, দলে ঢুকিয়ে নেব। এই নে, ঐতিহাসিক পালা তো, তা তুই একটা ছোট্ট পাট নিবি, বলে ছোটই, মানে তার তো আটকে যায়, শুরু হবে কখন, ছাড়বে কখন ঠিক নাই। এই জন্য দুটো কথার একটা পাঠ দিয়েছে, তুই শুধু বলবি মহারাজ আততায়ী আসিতেছে, এইটুকু বলবি, দেখবি লোকে হাততালি। সে বলে তাহলে পুরো পয়সা দেবো, ওইটা এখন। ওরে বাবারে, দীর্ঘদিন থেকে তাকে প্র্যাকটিস করাচ্ছে ম্যানেজার, যিনি পরিচালক, তিনি আবার নিজেই মূল মানে রাজার ভূমিকায় অভিনয় করছে। হ্যাঁ, তাকে ওইটা দিয়েছে, কিন্তু সে বেচারা তো জীবনে যাত্রা স্টেজে উঠে না। যত সময় আসছে সে খালি বাথরুমে যায়। তাকে লোকে বলে তুই আর জল খাসনি, বলে জল তো আমি সকাল থেকে খাই। বলে তবে বাথরুমে যাস কেন? বলে খালি পায়। কি মানে তার তো ভয় হচ্ছে, কি সে তো জীবনে উঠে না, যত সময় হয়ে যাচ্ছে এবার তাকে উঠতে হবে। সে বলে ম্যানেজার, বলে কি হলো? অন্য কাউকে দিয়ে দাও, পয়সা আমি দেবো, কিন্তু আমি স্টেজে উঠবো নি। সে বলে পেন হয়ে গেছে, সিন পড়ে গেছে, তো টাইম হয়ে গেছে, আমি প্লেয়ার খুঁজে মারবো এক থাপ্পড়। হ্যাঁ, এই একে ঠেলে তুলে দিবি তো? বলে তুই শুধু মুখ নাড়বি, প্রম্পটার মাস্টার বলে দেবে, আর আমি তো নিজে আছি তোর বেলা, ঠিক আছে? তুই শুধু উঠে পড়বি। বলে তাহলে ধরে নিবে কেমন? আমি বোধহয় দাঁড়াতেও পারবো না। কি সে তদলার তদলা, সে তো উঠে তবলা বাজা, সে খালি তার দাঁত পাটি নড়ছে। সে উঠে মানে দর্শকে ভরে গেছে, সে উঠে মহারাজ মহারাজ আসিতেছে। সে এইটুকু বলে দিয়ে সামনে দর্শকের গায়ে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। তার বলে দিয়ে ধার দিয়ে বেরোবার কথা, সে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। যা পড়ে গেছে, দর্শক সব জুতো খুলে ফিরছে। মা ছিবলামি চলছে, যাত্রা করতে পারে না, অভিনয় জানে না, তাকে স্টেজে তুলে দিচ্ছে, জুতো ভিগছে। আর যে পরিচালক,
সে তো বসে আছে সিটে, সে তখন এটাকে ঘুরিয়ে দিল কিরকম দেখুন। সৈন্য, তুমি আমার প্রিয় সৈন্য, এইবার তোমাকে আমি মন্ত্রী পদে স্থাপন করিয়া দেব। তুমি যাহা করিয়াছ, বুদ্ধির কর্ম করিয়াছ, তুমি ওই দিক দিয়েই পালাইতেছ, ঠিকই পথ পাইয়াছ। দর্শক বলে জুতা ফিকা তো বেকার হলো, আরে তার পাড আছে, সে এই দিক দিয়ে যাবে, আমরা খামাখা জুতো ফিকলাম। সকলে তখন বলল, না গো, অভিনয়টা দারুণ করছে, কিরকম ঝাঁপ দিয়ে পড়ে গেছে, স্টেজের তলা দিয়ে গ্রিন রুমে চলে গেছে। তাহলে দেখুন, দর্শক কিন্তু তারপরে হাত তালি মারলো, দারুণ দারুণ দারুণ, আমরা বুঝতে পারি না। সে তোদলা বলে, মাস্টার আমি তোমাকে আরো টাকা দেবো, তুমি এমন শিখিয়েছো, হাততালি দিচ্ছে। বলে কি করব, তুই যা করেছিস আমিও মার খাবো, তো তোকে চালিয়ে নিতে হয়েছে, আমি ওখানে কথাটা জুড়ে দিয়েছি, না হলে দর্শক আমাকেও মারতো। বুঝলেন তো, এরই নাম গুরু, যে শিষ্যকে উদ্ধার করে চালিয়ে দেয়। এই জন্য দয়াল শ্রী গুরুদেব কি। তাহলে মানে আমি গল্প দিয়ে বোঝাতে পারলাম গুরু কি জিনিস। গুরু এরকম, তুই কতটা করবি কর না, আমি তো রয়েছি, আমি তোকে ধরে বৃন্দাবনে নিয়ে যাব, আমি গোবিন্দ। বলো না নারদজি কি। এই জন্য গুরুদেব চিত্রসেনকেও রাত 12টায় ডেকেছে, আর মানে সুভদ্রা দেবীকেও রাত 12টায় স্নান করতে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, ওইরা পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। ওই চিত্রসেন সুভদ্রা জননীর চরণে পড়ে গেছে। আহা পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। বলি আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, বলে আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। কেবল আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। ওইলাই আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। যেই সুভদ্রা দেবী আস্তে রাত্রি 12টায় স্নান করে উঠছে, চিত্রসেন যার মরার কথা আগামীকাল, সে চরণে পড়ে গেছে। গুরুদেব তাকে বলে দিয়েছে, পড়বি তো উঠবি না, নড়বি না, একবার পড়ে থাকবি পড়ার মতো হয়ে। এই আমরা যেন প্রণাম করি না, গুরুদেব আজ সময় না, আমি পালিয়ে যাই, গাড়ি ছেড়ে দেবে, এই ছুঁইলাম আর চলে গেলাম, গুরুদেব যে আশীর্বাদ দেবে যাকে, সে আর নাই। এই জন্য এক প্রণামে পৃথিবী জয় হয়ে যায়, এক প্রণামে। কিন্তু প্রণাম জানি না, সারা জীবন প্রণাম করে যাচ্ছি, মাথা নিচু হয় না, অহংকার পাতলা হয়। কি প্রণামের উপকারিতা হচ্ছে, অহংকার পাতলা হবে, বিনয় আসবে, উন্নত শরীর নত হবে, এটি হচ্ছে বিনয়তা। কেমন, কিন্তু সেই অহংকার আমাদের কমে না। কারণ কি, কায় মন বাক্য দিয়ে সেই প্রণাম আমাদের হয় না। একটা প্রণাম 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভাবুন, গীতায় বলছেন, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। হ্যাঁ, হে অর্জুন, আমাকে প্রণামের দ্বারা, প্রশ্নের দ্বারা আর সেবার দ্বারা আমার দিব্য জ্ঞান লাভ করার অধিকারী হয়। উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। আরে ভাবতে হবে, প্রণামটা সাধারণ জিনিস না, এটি হচ্ছে ভজনের প্রধান সোপান, শুরু। কীর্তন গাও প্রণাম, ভজন করো প্রণাম, পূজা করো আগে প্রণাম, কোথাও যাবে আগে প্রণাম, দর্শন হলে আগে প্রণাম।
প্রণাম এক প্রকৃষ্ট ভজন পন্থা। তাহলে শুনুন কি হচ্ছে। যেই প্রণাম করলো সুভদ্রা দেবী কেঁপে উঠলেন, বললেন এ কি করছেন সাধুজি, আপনি না সাধু? হ্যাঁ, আপনি মেয়ে মানুষের পায়ে প্রণাম করছেন, আমি আপনার মেয়ের মতো, ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাকে অপরাধী করবেন না। সে তখন বলছে আমি ছাড়তে পারবো না যদি না আমার অভীষ্ট পূর্ণ হয়। তখন সুভদ্রা দেবী বলছেন বলুন আপনি কি পেলে ছাড়বেন? বলে আপনি আগে বলুন, যা চাইবো তাই দেবেন। কি লালে কাঁঠাল পাকে না, টাইম হলেই পাকবে। কি সে কাঁঠাল ভালো হবে, হ্যাঁ, আর কুদানো কাঁঠাল ও ভালো হবে না, স্বাদ থাকবে না। কি এই যে দেখুন সুভদ্রা দেবী বলছেন তা বলুন কি চান আপনি? বলে না, 3 বার বলতে হবে, যা চাইবো তাই দেব, যা চাইবে তাই দেব, 3 বার বলুন তারপর আমি বলবো। সুভদ্রা দেবী বলে যদি না বলি আবার ব্রত পূর্ণ হবে না, পরের জন্মে স্বামীকে পাবো না, বলেই ফেলি। আচ্ছা বাবা, আপনি যা চাইবেন তাই দেব, যা চাইবেন তাই দেব, যা চাইবেন তাই দেব। সে ফটাং করে বলে ফেলেছে আমি বাঁচতে চাই। আরে কি বলেন আপনি? আপনি তো বেঁচে আছেন। বলে আজ আছি কাল মরে যাব। বলে কি মরে যাবেন না কেউ মারবে? বলে সেটা তো অনেক কাহিনী আছে, আমি তো বাঁচতে চাই, বেঁচে থাকার কথা, কিন্তু আমাকে একজন মারবে। আপনি কথা দিয়েছেন 3 বার, মানে কি বলে সংকল্প করেছেন দেবেন, এখন বলুন দেবেন কিনা? তো সুভদ্রা দেবী বলছে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না, দেব বলে দেব না, এই আমি আমার জীবনে হয় না। আমি কথা যখন দিয়েছি আপনাকে কে মারবে তার নাম বলুন, এই রাত্রে টেনে আনবো। চিত্রসেন বলে নাম তো এখনো বলি, নাম বললে থাকবে কিনা সন্দেহ। যিনি মারবেন তার নাম পৃথিবী খ্যাত। বলে সে যে খ্যাত হোক তাকে বিখ্যাত করে ছেড়ে দেবো, তুমি শুধু তার নামটা বলো। আর উনি সুরুষ করে ছেড়ে দিয়েছে, যেরকম তুলো পড়ে শব্দ হয় না, ইনিও তুপুস করে দিয়ে, তার নাম কৃষ্ণ। সুভদ্রা দেবীর যেন শীত কেটে গেছে, সে চমকে উঠে বলে কার নাম বললে? বলে কেন কৃষ্ণ। আরে কৃষ্ণ মানে কোন কৃষ্ণ? বলে একটাই তো কৃষ্ণ, সে যদুপতি কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণ। বলে আরে সে কৃষ্ণ তো আমার দাদা। বলে তাই নাকি? তো সে দাদা হোক আর গাধা হোক, আমি কি করব? আপনি কথা দিয়েছেন তার সঙ্গে লড়াই করবেন, আমাকে বাঁচাবেন। সর্বনাশ, তুই তো আগে তার নাম বল। বলে এখন তাহলে কি আপনি পারবেন না? তাহলে আমি অন্য কাউকে ধরবো। ওরে না রে, আমার আবার ব্রত পূর্ণ হবে না, গুরুদেব বলে দিয়েছে যা চাইবে। এ তো সেই গুরুদেব অভিনেতা, এ তো কাঁঠাল পাকাবে বলে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন সুভদ্রা দেবী বলে কথা যখন দিয়েছি তুমি জেনেই রাখো, নারায়ণ নারায়ণ। নারদজি উপস্থিত হয়ে গেল। সুভদ্রা দেবী বলে তাহলে গুরুদেব? বলে বলো মা, তোমার ব্রত পূর্ণ হয়েছে? বলে আপনার মতো গুরু থাকলে পূর্ণ হবে নি। আপনি 12টায় কজনকে ডেকেছেন? গুরুদেব বলে দেখো মা, রাত 12টায় তুমি যে কিছু দান করবে, কাকে করবে যদি না লোক পাঠায়? আরে ব্যবস্থা তো আমাকে করতে হবে, আমি যখন তোমাকে বিধান দিয়েছি ব্যবস্থা তো আমাকেই করতে হবে। তাই ওকে পেয়ে গেলাম, পাঠিয়ে দিলাম। তোরও দরকার চাইবা, তুই চা। আর উনি ব্রত রেখেছেন, ওনার দান করতে হবে, উনি দেবে। মা দিয়ে দিয়েছো? বলে আমার দাদা ওকে মারবে, আরে আমি কথা দিয়েছি ওকে বাঁচাবো। বল ভালো কথা তো, বাঁচিয়ে দাও। তুমি জগৎ জননী মা সুভদ্রা দেবী, অর্জুনের পত্নী, তুমি পারলে কি না করতে পারো? বলে গুরুদেব দাদার বিরুদ্ধে। হ্যাঁ, এটাও একটা কথা, দাদা বড় না পতি বড়? তবে তুমি কোনটা করবে দেখো, পতি পরের জন্মে পাবে না দাদার কথারা? মানে নারদজির তো সাকারির করাত, জানেও কাটতা হ্যাঁ আনেও কাটতা হ্যাঁ। কি
তাহলে তুমি কি করবে ভেবে দেখো। সুভদ্রা দেবী বললেন, না, দাদার সঙ্গে যুদ্ধ করতে হয়, করব। এরকম একজন কৃষ্ণ ভক্তকে তিনি মারবেন, এ তো নূতন কথা। আগামীকাল আমি লড়াই করে দাদার সঙ্গে একে বাঁচাবো। নারদজি বলে, তুমি মেয়ে মানুষ যুদ্ধ করবে, কৃষ্ণের সঙ্গে পারবে? বলে, আপনি ভাবলেন কি করে আমি একা যুদ্ধ করব? আমার স্বামীকে লাগিয়ে দেব। আমার স্বামী অর্জুন ত্রিভুবন বিজয়ী, তার সঙ্গে দাদার লড়াই হবে, হোক না ওদের গুরু শিষ্য লড়াই। নারদ বলে, এটাই তো আমি চাইছিলাম। কি? এইবার পরের দিন যুদ্ধ, সকালবেলা ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বলে লাগলো লড়াই, দেখো রে সবাই। আজ ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওই ভাই বলে লাগলো লড়াই, দেখো রে সবাই। যাই বলি হারি যাই, ভাই বোনে লাগলো লড়াই। ওরে যাই বলি হারি যাই, ভাই বোনে লাগলো লড়াই। তো আপনাদের একটু বলি, অর্জুনকে কিভাবে ম্যানেজ করলো সুভদ্রা দেবী। বলবো না, ছেড়ে দেবো? হ্যাঁ, আপনাদের এটা খুব জরুরি আছে। আমার মায়েরা যারা এখনো বসে আছেন, আপনাদের এটা কাজে লাগবে। আপনাদের স্বামী কথা শোনে না তো, আজকের কীর্তনটা শুনুন, কাল থেকে উঠবুস করবে। বলবো না, ছেড়ে দেবো? আমি জানি দরকার আছে। শুনুন কি ঔষধে স্বামীকে এরকম অনেক স্বামী আছে দেখবেন খুব মেজাজি, ও যত মেজাজি হোক, আজকের এই ঔষধটা কাজে লাগাবেন, স্বামী দেখবেন আপনার পিছনে পিছনে ঘুরঘুর করে। সেটা কি বলছেন দেখুন। স্বামীকে ম্যানেজ করতে তো সোজা না। আচ্ছা, আপনারা এটা আগে বলে দেন, এই সন্ধেবেলা কে আগে খায় কে আগে শোয়, স্বামী না পত্নী? কে আগে খায়? এই যখন ঝগড়া লেগে যাবে আবার, এই একজন রেগে গিয়ে বলছেন এখন পত্নী। হতে পারে তারা রোজগার করে, তুমি বিড়ি টানো, তোমাকে রান্না করতে হবে, তাকে খাইয়ে দিয়ে শুইয়ে দিতে হবে। পুরুষ যদি কাপুরুষ হয়ে যায়, নারী যদি তেজস্বী হয়ে যায়, তোমাকে তো সেখানে এরকম হতেই হবে। হ্যাঁ, তুমি খালি বিড়ি খাবো, সুরা খাবো আর তাস খেলবো, হ্যাঁ, তার পয়সায় খাবো, তোমাকে তো এরকম হতেই হবে। কি বলো রাধা রমন কি? এই জন্য পুরুষের পুরুষাকার ফিরিয়ে আনতে হবে। পুরুষ হচ্ছে সিংহ, কিন্তু মিনি বিড়াল হয়ে গেলে সে আর কোথায় থাকবে? কি এই জন্য ভাবো, আস্তে আস্তে, এই তো হয়ে গেল, এই তো শেষ হয়ে গেল। দেখে দেন, এদিকে 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 উঠুন না, এইখানে বসুন না, এত জায়গা রেখেছি আমি। বলো রাধা রমন কি? এই তো হয়ে গেল, আরে এক মিনিট। তা বলছেন কি বলছেন দেখুন, সুভদ্রা দেবী, এই যে আপনারা যেমন মায়েরা করেন, মানে খাওয়ার পরে গিয়ে স্বামীর পদসেবা করেন না, যেরকম করেন আর কি, সুভদ্রা দেবী ওই মানে আমি শুধু এইটাই বলতে চাচ্ছি, চোখে জল আসুক না আসুক, দু চারটা খিজ মারবেন করে, শুধু দেখবেন কি জিনিস আসে। দেখুন সুভদ্রা দেবী সেটাই করছেন। এ কিন্তু শুকনো খিজ, এ কোনো রসকত কিচ্ছু নেই, এটা অভিনয়ের খিজ। অর্জুন বলে সারাদিন যুদ্ধ টুদ্ধ করে এলাম, একটু শান্তিতে ঘুমাবো। তোমার হয়েছেটা কি? কেউ কিছু বলেছে বলো না, তাকে একবারে গলা কেটে ফাঁক করে দেবো। একটু শান্তিতে ঘুমাই, ঝেড়ে কাশো তো, কি হয়েছে? তুমি ঘুমো, আমার যা হবার তা হোক। আরে কি
হবে, আমি তোমার স্বামী, তোমার সুখের জন্য কিছু করবো না? কি হয়েছে বলো? এ টিপা টিপা না, ব্যথা করে দেওয়া। হ্যাঁ, তো অর্জুন বলছে কি হয়েছে বলো, কি হয়েছে? বলে তুমি কি কিছু করতে পারবে? বলে তুমি যা বলবে তাই করবো, শুধু খেঁচ দিবা বন্ধ করো, কি ফ্যাঁচ ফ্যাঁচ বন্ধ করো। তো সুভদ্রা দেবী তখন বলছে তাহলে তুমি 3 বার প্রতিজ্ঞা করো। এ জিনিস ঢুকলো কোথা থেকে? যারা মিথ্যে কথা বলে তাদেরকে প্রতিজ্ঞা করাতে হয়, যারা জীবনে মিথ্যে কি জিনিস জানে না 3 বার কেন বলতে হবে? আরে আজ পর্যন্ত কি আমি মিথ্যে বলেছি? মিথ্যে বললে অস্ত্র চালাতে পারবো না, এ তো তুমি জানো। বলো কি বল না, তুমি বলো 3 বার বলো, যা বলবো তাই করবে, যা বলবো তাই করবে, যা বলবো। অর্জুন বলে এ ঘ্যান ঘ্যান আমি সারা রাত্রি চলবে, বলে ফেললেই কাজ মিটে যায়। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, যা বলবে তাই করব, যা বলো। বাস খিজ বন্ধ। বলছে ওগো গঙ্গার ঘাটে গিয়েছিলাম, গঙ্গা স্নান করে তোমার মঙ্গল কামনা করলাম। বলে ও মেয়েরা করে, তারপরে কি সেটা বলো? বলে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল, সে সাধু আমাকে প্রণাম করলো। এটা আবার অন্যরকম। তুমি সাধুকে প্রণাম করবে তা নয়, সাধু তোমাকে প্রণাম করলো, করতে পারে। বলো তারপর কি হলো? বলে সে সাধু কালকে মরে যাবে। বলে ওরকম যায়, অনেক লোক মরবে, তুমি কি করবে? ওটা বাদ দাও, তারপর কি হলো বলো? বললাম ওইখানেই আটকে গেল, আমি তাকে কথা দিয়েছি তাকে বাঁচাবো। অর্জুন বলে তাহলে তুমি এখানে না থেকে শ্মশানে চলে যাও, অনেক লোক মরে যাবে, বাঁচাও। তোমার মাথায় কিচ্ছু ঢুকে না, কালকে যার মরার কথা তুমি তাকে বাঁচাতে গেলে কেন? বলে কি করব, কথার পেঁচে পড়ে গেছি, তুমি যেমন পড়ে গেছো। 3 বার বলছো, আমিও তো বলে ফেলেছি, ওই জন্যই 3 বার ঢুকেছে আমার ঘরে। এ সঙ্গ ছাড়া পাবে কোথায় এ জিনিস? আচ্ছা ঠিক আছে, তা কি করতে হবে? বলে ওগো আমি তাকে কথা দিয়েছি তাকে একজন মারবে, তা তার সঙ্গে কালকে যুদ্ধ করে তাকে পরাজিত করে ওই লোকটিকে বাঁচাতে হবে, আমি যে কথা দিয়েছি। হ্যাঁ, সামান্য ব্যাপার, ঠিক আছে হয়ে যাবে, এই আজকে রাত্রি হয়ে যাবে। মারবে কেটা? সেই লোকটার নাম বলে চুলের মুঠি ধরে টেনে আনবো। তা সুভদ্রা বলে তোমার চুল ধরা তো পরের কথা, নাম শুনলে কথা থাকবে ঠিক নাই। হ্যাঁ বলো বলো বলো, ও রাত্রি করো না, তুমি বলো তার নাম কি? বলো তার নাম কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি নাম বললে? তার নাম কৃষ্ণ। কোন মানে এতক্ষণ খাটে শুয়ে শুয়ে কথা হচ্ছিল, কিন্তু যেই কৃষ্ণ নাম শুনছে সে তো খাট থেকে পড়ে গেল। পড়ে গিয়ে বলে তুমি কার নাম বললে? বলে কেন, আমার দাদা কৃষ্ণ। আরে তোমার দাদা কৃষ্ণ মারবে আর তুমি বাঁচাবে বলে দিয়েছো? ওরে সর্বনাশ, সে তো আমার গুরু, সে তো আমার সখা, সে আমার আত্মীয়, সে আমার গোবিন্দ, সেই আমার সব, আর তুমি তার সঙ্গে লড়াই করবে কথা দিয়ে দিয়েছো। কি করবো, বলে ফেলেছি। এটা বলার আগে ভাবার দরকার নেই? তাহলে কি তুমি পারবে না স্বামী? কোনোদিন না, কৃষ্ণের সঙ্গে আমি যুদ্ধ। ঠিক আছে, আমি জানতাম তুমি পারবে না, তবু বলে দেখছিলাম। ঠিক আছে তুমি শুয়ে পড়ো। তুমি কোথায় যাচ্ছ? আমি তো গঙ্গায় ডুবে মরবো, কারণ সাধুকে কথা দিয়েছিলাম, কথা যখন রাখতে পারলাম না, আমার তো মরাই ভালো। তুমি শুয়ে পড়ো, আর শোনো শোয়ার সময় মশারি পাশতে নেবে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। বড় বড় মশারি পাশতে না নিলে তোমার কোথায় ডেঙ্গু হবে। তুমি আরে কেউ যখন মরতে যাবে অপর লোককে মশা খাবে কিনা বলে যেতে হবে। কি আসলে তো মরার ইচ্ছা নাই, ওই মরবে বলছে, যদি স্বামী বলে মরতে হবে না তাহলে কাজ মিটে যায়। কি এইটা শোনার জন্য অপেক্ষা করছে। বলে স্বামী তাহলে আমি চলে যাচ্ছি, রাত্রি করো না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। কি এত সব বলছে। অর্জুন বলে আর তোমার গিয়ে লাভ নেই, তোমার দ্বারা মরা হবে নি, আর তুমি মরে গেলে আমার দুর্নামে শেষ নাই। হ্যাঁ আমি আর বাঁচতে পারবো নি, দুর্নামেই আমাকে মাথা নেই। তার চাইতে কাজ করো, 3 বার যখন বলে ফেলেছি আমাকে যেতেই হবে। তুমি ধরে নাও কালকে যুদ্ধ
হচ্ছে। বলে কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে করবো আর কি করব, বউ রাখবো না দাদা রাখবো, যে কোনো একটা কুল তো হারাতেই হবে, কালকে এই যুদ্ধটাই হবে। সুভদ্রা বলে তবে আমিও তোমার যুদ্ধের রথে উঠবো। বলে কেন, তুমি মেয়ে মানুষ যাবে কেন? বলে তুমি তো কৃষ্ণকে দেখলে ঠান্ডা হয়ে যাবে, আমি তোমাকে গরম করব। কি আজ বানে 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 বলি সব করো রে সবাই দর্শন। বানে 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 করো রে সবাই দর্শন। বানে 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 বলি সব করো রে সবাই দর্শন। ওই না বানে 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 করো রে সবাই দর্শন। শেষ হয়ে গেল। যুদ্ধের আগে একটা যুদ্ধ হয়, সেটা আসছে, সেটার নাম হচ্ছে বাঘ যুদ্ধ। কথায় কথায় যুদ্ধ করার আগে অর্জুনের রথে সুভদ্রা দেবী, আর সুভদ্রার কথায় অর্জুন যুদ্ধ করছে গুরুর সঙ্গে। এই কথাটা কৃষ্ণ বলছে, নির্লজ্জ বেহায়া নরাধম পুরুষ, নারীর কথায় যারা উঠে বসে সেজন নরকে গিয়ে মজে। অর্জুন, তোমাকে পুরুষ বলে জানতাম, কিন্তু তোমার মতো কাপুরুষ আমি জীবনে দেখি না। মেয়ে মানুষ কি বললো না বললো, তুমি গুরুর সঙ্গে যুদ্ধ করো। হ্যাঁ, অর্জুন বলে ঠিকই বলছে, বলুক, ও তো ঠিকই বলছে, আমি তো ওটাই। হ্যাঁ, সুভদ্রা দেবী বলে ওই জন্যই তো আমি যুদ্ধে আসছি, তোমাকে গরম করব। উনি বলছেন তুমি কাপুরুষ, তোমার কি কিচ্ছু বলার নাই? বলে কৃষ্ণ নির্মল, তার কোনো দোষ নাই, আমি তার কি দোষ বলবো? আর সে যে দোষের কথা বলছে ওটা তো ঠিকই বলছে, আমি তো তোমার কথা শুনে যুদ্ধ করতে আসছি, আমার কি উচিত কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা? তো তখন সুভদ্রা দেবী বলছে তোমাকে একটা ঔষধ দিচ্ছি, দিয়ে দাও, জব্দ হয়ে যাবে। তুমি বলো যে কৃষ্ণ, আমাকে তুমি কাপুরুষ বলছো, তুমি কোন মেয়ের পায়ে ধরে কেঁদেছিলে? অর্জুন বলে ওং নারায়ণ নারায়ণ, এ কথা আমি বলবো কি করে? কোটি কোটি নর নারী তার চরণে লুটিয়ে পড়ে, আমি তো তাকে কোনোদিন দেখিনি যে কোনো মেয়ে মানুষের পায়ে ধরেছে। বলে সে তুমি বুঝবে না, শুধু দিয়ে দেখো। বাস, অর্জুন বলে এ যার পাল্লায় পড়েছি, যুদ্ধ যখন করতে এসেছি বলতেও ক্ষতি নাই। তা অর্জুন বলছে কৃষ্ণ। সুভদ্রা বলে তুমি কি যাত্রা করো না যুদ্ধ করো? ও কি কথা বলার স্টাইল, রেগে রেগে বলো। কৃষ্ণ, আমাকে কাপুরুষ বলছো, তুমি কোন মেয়ের পায়ে ধরে বসেছিলে? কৃষ্ণ বলে এ কথা জানলো কি করে? এ তো অর্জুন কোনোদিন জানে না, ও তো বৃন্দাবনের কথা, এ তো দ্বারকা, এখানে এই কথা এলো কি করে? অর্জুন, কথা বলে লাভ নাই, যুদ্ধ করো। সুভদ্রা তখন বলে দেখলে ঔষধ কিরকম কাজে লেগে গেছে, আর কথা বলতে চাইছে না। কিন্তু অর্জুন জানতে চাইছে সুভদ্রা উনি যে পায়ে ধরেছিল ঘটনা কি? বলে সে যুদ্ধের পরে বল, সে অনেক কাহিনী বলতে বলতে যুগ কেটে যাবে। তখন অর্জুন বলছে আমি কিন্তু শুনবো, আমার সখা, আমার বন্ধু কোন প্রেমিকার পায়ে ধরেছিল সে কথা প্রাণ ভরে পরে শুনবো। এখন তো যুদ্ধ হোক। এক বানে মারি অর্জুন কৃষ্ণের গলায় মালা পরাইল, মানে বানের দ্বারা মালা তৈরি করে কৃষ্ণের গলায় দিয়ে দিল। তো কৃষ্ণ তখন বলছে শিষ্য আমার ঠিকই আছে, গুরুর গলায় মালা দিয়ে দিয়েছে, যা আশীর্বাদ করি তোমার জয় হোক। আবার কৃষ্ণ বান মেরে অর্জুনের গলায় মালা দিয়ে দিয়েছে। অর্জুন বলছে আমার গুরু শিষ্যে ঠিকই আছে। এখন শুধু মানে কি বলবো, উপলক্ষ মাত্র যুদ্ধ করছে। কি এইবার গুরু শিষ্যের তুমুল যুদ্ধ লেগে গেল। বানে 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 বডি সব করো রে সবাই দর্শন। বানে 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 বলি সব
বানে 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 পরিশ্রম কররে সবাই দর্শন। ওই না বানি 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 করলে সবাই দর্শন। এমন বান মারে আগুন জ্বলে যায়, পৃথিবী পুড়ে যায়, ব্রহ্মা ছুটে যায়। দুই বানকে ধরে মাঝখানে দাঁড়িয়ে ব্রহ্মা বলে, কৃষ্ণ কি করো? শিষ্যের সঙ্গে যুদ্ধ, ভক্তের সঙ্গে যুদ্ধ। বলে আমি কি করব? আমি মারবো বলেছি, ও তার সঙ্গে তাকে বাঁচাতে এসেছে, ওকে বলো আমার সঙ্গে যুদ্ধ করে। অর্জুন, এ না তোমার গুরু, এ না তোমার ভগবান? বলে হলে কি হবে, আমি যে আমার বউকে কথা দিয়েছি। সুভদ্রাকে, সুভদ্রা এ তুমি কি করেছো? বলে আমি কি করব, আমি তো সাধুকে কথা দিয়েছি। বলে তাহলে যুদ্ধ বাদ দাও, এর যুদ্ধে ক্ষয় হবে, রক্তক্ষয়, আর পৃথিবী নষ্ট হবে। বরং তুমি গালব ঋষির, বলে তাহলে তুমি ছেড়ে দাও। কৃষ্ণকে বলে তুমি ছেড়ে দাও, তুমি যুদ্ধ করো না। বলে আমি তো ছেড়ে দিতে চাই, কিন্তু আমি যে কথা দিয়েছিলাম 3 দিনে মারবো। বলে এর আগেও তুমি অনেক কথা দিয়ে কথা রাখো না। বলে কোনটা? বলে মনে করো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অস্ত্র ধরবে না বলেছিলে, তুমি কি পেরেছিলে? সেই তো ভীষ্মদেবকে মারবে বলে রথের চাকা খুলে দিল। বলে হ্যাঁ সেটা করে ফেলেছিলাম, একটা ভুল হয়ে গেছে। বলে ওটা ভুল হয়ে গেছে, চন্দ্রাবলীর ঘরে ঢুকে গেলে রাধারানীর ঘরে যাওয়ার কথা, সেদিন তুমি কথার ফেল করনি। বলে হ্যাঁ সেটাও একটা ফেল হয়ে গেছে। তো তখন ব্রহ্মাজি বলে আর একটা ফেল লেখা হবে, ভক্তকে মেরো না, তাহলে কেউ আর হরি নাম করবে না। বলে আপনি যখন বলছেন ছেড়ে দিলাম, হ্যাঁ আমার যা হয় তা হোক, ভক্ত বেঁচে থাক। গালব ঋষি বলে আমি মরি না, মরি না, মরি না মরি না। কৃষ্ণ পায়ে হেঁটে দ্বারকায় গিয়ে জানিয়ে এসেছিলাম, তুমি আমাকে কথা দিয়েছিলে মারবে, আমি এখনো মরি না, বেঁচে আছি, তুমি ছেড়ে দিলে, সর্বনাশ করেছে। এ যে এইখানে বসে আছে কে জানে। সুভদ্রা এই বিপদে গালব ঋষির পায়ে পড়ে আদায় করো, না হলে সব শুদ্ধ যাবে। সুভদ্রা পিছন দিক দিয়ে গালব ঋষির পায়ে পড়েছে। গালব ঋষি বলে স্পর্শ দেখে মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ, কোনো মেয়ে মানুষের প্রণাম আমি নিই না, তারা মাতৃজাতি। তা তুমি কে? যেই হও, তুমি কি চাও বলো, আমার পা ছেড়ে দাও। সুভদ্রা দেবী বলে আজকে যার মরার কথা সে যেন বেঁচে যায়। তোমার নাম কি? নিশ্চয়ই তুমি সুভদ্রা। আগে হ্যাঁ, আরে কথাটা তোমার নয়, তোমার দাদার শিখিয়ে দেওয়া কথা। শুনে রাখো সুভদ্রা, মানে কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে আছে, কৃষ্ণকে বলছেন না, সুভদ্রা দেবীকে লাগিয়ে গালব ঋষি রেগে রেগে বলছে তোমার দাদাকে বলে দাও, তোমার দাদা যেন এরকম কৃষ্ণ ভক্ত তৈরি না করে, মুখে হরি নাম করবে, লোককে অপমান করবে থুতু দিয়ে। এরকম কৃষ্ণ ভক্ত করার দরকার নেই, এটা জানিয়ে দাও। মানে সেখানেই কৃষ্ণ আছে সরাসরি বললেই তো হতো না, এই রেগে গেলে যেরকম হয়। যেমন দেখবেন কারো বাড়িতে যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়, এমন সময় আত্মীয় এসে যায়, কে কথা বলবে? বাজার নাই, মায়েদের সমস্যা, মা তখন ব্যাগ এনে 2 বছরের ছেলে হামাগুড়ি দিচ্ছে, তাকে খোকা, সেখানেই তার বাবা দাঁড়িয়ে আছে, রাগ তো, ঝগড়া হয়ে গেছে তো কথা বলবে না, খোকা তোর বাবাকে বাজারের ব্যাগ দে, আত্মীয় এসেছে বাজার নাই। তো বাবাও তখন বলে ঝগড়া না হয় হয়েছে, তা বলে কথা বলতে পারে না, এই বাচ্চাকে বলছে। সেও তখন বলছে খোকা তোর মাকে বলে দে পকেটে পয়সা নেই। মানে এবার মনে ওই হামাগুড়ি দিয়ে তাকেই যেতে হবে। কি এই ঝগড়া হলে যেরকম হয় আর কি, ঠারে ঠারে কথা হয়। হ্যাঁ, তাই এরকম গালব ঋষি বলছে তোমার দাদাকে বলো। দাদাও তখন বলছে সুভদ্রা ওনাকে জানিয়ে দাও কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হব, আর সকল মানুষকে আমি হরিনাম নিজে করব আর করাবো, নিজে কাঁদবো কাঁদাবো, আমি নাচবো সবাইকে নাচাবো,
নিজে করে জগৎকে শিখিয়ে। তাহলে কি কে হারলো কে জিতল? ভগবান হেরে গেলেন, ভক্ত জিতে গেলেন, চিত্রসেন বেঁচে গেল, চাঁদ বদনে সকলে হরি বল। হরি বল, হরি বল। সবার মঙ্গল কামনা করি। আর ভগবান ভীমদেবের আশীর্বাদ সবার উপর পড়ুক, কৃষ্ণ ভক্তি হোক। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, নূতন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের জনুদান। ওগো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। আপনাদের জন্য শুভ খবর, বাতাসা রয়েছে। এ এক অদ্ভুত জিনিস, যা পেলে কৃষ্ণ ভক্তি হয়। বাতাসা সংগ্রহ করবেন, তারপর আপনারা নিজ গৃহে গমন করবেন।